আমার শহরের কালী পুজোর প্রথম পাঠ কালকে দিয়েছি, এটা দ্বিতীয় পাঠ। এটা দেখুন এই প্যান্ডেলটা, এই যে গেটে প্রবেশ করছি, এখানেও লাইটিং খুব সুন্দর, চোখ ধাঁধানো লাইটিং, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখতে দেখতে বাইকে যেতে যেতেই একটা প্যান্ডেল পড়েছে, এখানে আর দাঁড়ায়নি, বাইক থেকেই এটা ক্যামেরা বন্দি করেছি। দেখুন এটাও সুন্দর। আমাদের হরিপালে প্রচুর ঠাকুর, গলিতে গলিতে আনাচে কানাচে প্রচুর কালী পুজো হয়, তার মধ্যে যেগুলো বড় বড় আমাদের সামনে সেইগুলোই তুলে ধরেছি। আর সব জায়গায় সেই স্টুডেন্টদের সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছে, দেরি হচ্ছে। এই আলো আবার মানে পুকুরে আলোগুলো পড়েছে, রিফ্লেক্ট হয়েছে, কত সুন্দর লাগছে না। এবার পরবর্তী প্যান্ডেলে চলে যাচ্ছি। এখানে লাইটিংটা, গেটটা দেখালাম, ভেতরের কারুকার্য খুব সুন্দর, পরপর যাচ্ছে, অনেকটা এলাকা জুড়ে কাজ করেছে লাইটিংয়ে, দেখতে সুন্দর লাগছে না খুব? আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখবেন কালী পুজো যে এত ধুমধাম করে হয়, দুর্গা পুজোর মতো। আপনারা অনেকেই হয়তো দেখেননি যে কালী পুজো এত বড় প্যান্ডেল, এত সুন্দর। আমিও তো প্রথম যখন দেশের বাড়ি থেকে হরিপালে এলাম, তখন বলছি কালী পুজো আবার কি, তখন ওরা সবাই বলছে না কালী পুজো এখানে 5 দিন করে থাকে, দুর্গা পুজোর থেকে কালী পুজো বেশি দিন থাকে, আর অনেক অনুষ্ঠান হয়, ভোগ বিতরণ হয় সব। তারপর দেখছি যে হ্যাঁ সত্যি করে, তারপর দেখছেন লাইন। আমার কিন্তু হাজব্যান্ড ওই বাইকে নামিয়ে দেবে বলে এগিয়ে গেছে সামনে, আবার আমি ব্যাকে আসছি আর আপনাদেরকে একটু লাইনটা দেখাচ্ছি, কত বড় লাইন হয়েছে, লাইনটা দেখাচ্ছি। ও আর একটু হাত নাড়া দিচ্ছে আমাকে, ওই ক্যামেরা বন্দি করছি বলে। লাইন আর শেষ হচ্ছে না, হয়েছে আজকে রাত্রে ঠাকুর দেখতে পাবো তো, এত বড় লাইন। এখনও লাইন দিইনি, আরও পরে লাইন দিয়েছি আমি। কত বিশাল লাইন, কি জানি কতক্ষণে আগাবে। তারপরে যে যে মনে হচ্ছে কী করেছে থিম, একটা আগ্রহ লাগছে। যখন চাঁদা নিতে এসেছিলো বলে গিয়েছিল যে আজ কী থিম হচ্ছে, বলছে ছৌ নাচ, শুনেছিলাম। এবার দেখলেন এই এই আলোর এটা দেখাতে দেখাতে নিয়ে গেলাম, আবার এই এত ব্যাকে আমি চলে এলাম, এই লাইন দিয়েছি। এবার আস্তে আস্তে আগাবে। এবার আমি ওরকমভাবে যেতে পারি না, অনেক পাশ কাটিয়ে চলে যাচ্ছে, যে দেখছে আমারও চেনা, কিন্তু গেলেও কিছু হবে না, কিন্তু আমি নিয়ম মেনেই চলি, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমি দেখি। আমি ওই জন্য লাইন দিয়েছি যথারীতি। আমার হাজব্যান্ড এই যে দাঁড়িয়ে আছে। আর এইটার ঢুকি উল্টো দিকে, এটা প্রাইমারি স্কুল, ওখানে প্রতিমা এসেছে। আর ওই যে দেখছেন ওইটি প্যান্ডেল, দেখে বোঝাই যাবে না যেটা প্যান্ডেল, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্ডেল। হ্যাঁ, ছৌ নাচই করেছে ওরা, যে চাঁদা নিতে এসে বলে গিয়েছিল। সবাই চেনে তো ওরা, বাচ্চা বাচ্চা এখন তারে কাকিমা যাবেন, ভালো সুন্দর আমাদের থিম না কি থিম না, ছৌ নাচ, তারা দেখছি ছৌ নাচ, আর খুব সুন্দরই করেছে। এই পাড়াটিতে আমি যখন প্রথম আসি না, তখন এই পাড়াটিতে আমি ছিলাম, কিছুদিন ভাড়া ছিলাম। তারপরেই তো আমি দেখালাম কলেজের কাছে, স্টেশনের পাশেই একদম। আপনারা তো লাইভে শুনতে পান, ট্রেনের হর্ন দেয়, ওইটা ভিডিওটা কালকে যেটা দিয়েছি, ওইখানটা আমার বাড়ি, ওটা আমার পাড়া। আর এই পাড়াটা আমার পুরাতন পাড়া, মানে ওই যে কিছুদিন ছিলাম ভাড়া, এখানেও মানুষজন খুব ভালো, সবাই খুব ভালোবাসে। এই যে ছৌ নাচের দেখুন পরপর দৃশ্য, প্যান্ডেলে চলে এসেছি, পরপর যাচ্ছে ছৌ নাচের দৃশ্য। ছৌ নাচ কত বড় বড় মানে স্ট্যাচু করে রেখেছে, দেখতে সত্যি খুব অপূর্ব সুন্দর লাগছে। আবার উপরেও আছে 2 তলা 3 তলা। এই যে এবার প্রতিমা দর্শন করুন, এই যে এখানকার প্রতিমাটিও বেশ চমৎকার হয়েছে, খুবই ভালো লাগছে। থিমও যেমন, প্রতিমাও সেরকম, লাইটিংও সেরকম, সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আমার।
আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার ওপরটা একটু দেখিয়ে দিই ওপরটা কি আছে। এবার সাইডগুলোও নিয়ে যাব, সাইডের এদিক ওদিক সাইডটা দেখিয়েছি, এবার অপর সাইডটা আমি দেখাচ্ছি। অপর সাইডও এরকম ছৌ নাচের দৃশ্য, ওই স্ট্যাচুগুলো রাখা আছে, কিন্তু দেখে খুব ভালো লাগছে জানেন তো। আর মানে দুর্গা পুজোয় খরচ করে, কিন্তু কালী পুজো তো, দুর্গা পুজোও এখানে হয়েছে এই ক্লাবটিতে, দুর্গা পুজো হয়েছে। এটা হচ্ছে স্বামীজি সংঘ ক্লাবটার নাম। এই যে এখানেও ছৌ নাচ। এইবার আবার আমি একটু ওই দিকে যেয়ে একটু ফটোশ্যুট করে বেরিয়ে যাব এই প্যান্ডেল থেকে। বেরিয়ে যেয়ে পরবর্তী প্যান্ডেলে যাব, সেখানে কি থিম হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এখনও আছি কিছুক্ষণ, এই দিকটা এসে বললাম না একটু ফটোশ্যুট করবো, ওই জন্য আবারও একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা বড় হয়েছে, থিমটা কত সুন্দর হয়েছে। মানে দেখে আর আমার মানে আসতে ইচ্ছা করছে না, সেই জন্য বারবার তুলে ধরেছি। এইবার পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি। এখানেও দেখুন লাইটিং খুব সুন্দর, গেটের পর গেট, আলোকসজ্জা তো আলোকসজ্জা, কত দূর থেকে আলো দেয় প্রচুর। থেকে আমার পাড়াতেও দিয়েছে, এই পাড়াটাতেও দিয়েছে, এগুলো সব আমার বাড়ির কাছাকাছি। এই যে লাইটিংয়ের কাজ সুন্দর। এখানটা না আমাদের রক্ষাকালী মায়ের পুজো হয়, তাই যেতে যেতে সেখানটা নাবিনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রক্ষাকালী মাতা পূজা হয়, সেইখানটাতেও বেদি করা আছে। সেই বেদিতেই এই যে শ্রী রক্ষাকালী মাতা দেখতে পাচ্ছেন, শ্রী রক্ষাকালী মাতা, এখানে রক্ষাকালী পুজো হয়। এই বেদিটাতেই কালী পুজো হয়েছে। এটা নেবে দাঁড়িয়ে আর শ্যুট করিনি, বাইকেই চলে যাচ্ছি। কেন আপনারা তো জানেন যারা ইউটিউব করেন, সময় আমাদের হাতে খুব কম, সবাইকে সময় দিতে হয় আবার নিজের, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, ওই জন্য আর নেবে শ্যুট করিনি। এবার আমরা যাচ্ছি, এটা হচ্ছে তারামা সংঘ। গেটটায় দেখালাম, আলো বড় গেট করেছে। তারপর আমরা চলে যাচ্ছি পরপর আলোকসজ্জার ভিতর দিয়ে। আলোকসজ্জা দেখুন কত আলোকসজ্জা, আরও একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে, প্রচুর লাইটিং, প্যান্ডেলও সেরকম সুন্দর করেছে। আমাদেরকে তো দেখাবই, লাইটিংগুলো আর কাটতে পারলাম না, আমি থাক আমি দেখেছি ভালো লেগেছে, থাক দেখবে সবাই, ওই জন্য পরপর লাইটের ভেতর দিয়ে চলে যাচ্ছি। খুব ভালো লাগে, খুব ভালো করে আমরা কালী পুজোটা এনজয় করি। এখন এই ইউটিউবের কাজে আমি যুক্ত হয়েছি বলে একটু ব্যস্ত হয়ে পড়েছি, নাহলে খুব এনজয় করি। এখানেও ফাংশান হয় অনেক দিন ধরে, ভোগ বিতরণ ফাংশান সবই আমাদের এই হরিপালে হয়। বড় বড় প্যান্ডেলগুলো আমি বলছি না তুলে ধরছি, আনাচে কানাচে দেখতে গেলে অনেক কালী পুজো, সে বোধহয় কত ভিডিও হবে তার ঠিক। এটা পার্ট 2টা দিচ্ছি, পার্ট 1টা আমার পাড়া গতকাল দিয়েছি, এটা পার্ট 2টা। এইবার চলে এসেছি, আমি নাচছি বাইক থেকে নেবে এবার কাছে যেয়ে আপনাদেরকে দেখাবো প্যান্ডেলটা। এখানেও লাইন আমি দিয়ে দিয়েছি, কেননা আমি বলছি না আমি নিয়ম মেনে চলি, আমি নিয়মের বাঁধন ভাঙি না, যেটা নিয়ম সেই জন্য আমি যথারীতি লাইন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এক এক করে প্রবেশ করছে, আমিও প্রবেশ করব ভেতরে, করে আপনাদেরকে দেখাবো ভিতরের কারুকার্যটা। এখন বাইরেরটা দৃশ্যটা দেখাচ্ছি প্যান্ডেলের। লাইটিং যেমন খুব সুন্দর লাগছে না, লাইটিংটার সঙ্গে প্যান্ডেলটা আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। দেখুন এবার ভিতরের লাইটিংটা দেখুন, খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। এই আস্তে আস্তে করে যাচ্ছি, তা আস্তে আস্তে করে যেতে যেতে যে ভিড় আছে, তা সেটা এক পক্ষে ভালো করে দেখতে পাচ্ছি। আর আমার তো হাতে ক্যামেরা, আমি দেখব, আমার চোখ দিয়ে আপনারাও দেখবেন, ওটা আমার বেশি আনন্দ লাগে জানেন তো।
আমি সেই সুন্দর জিনিসটা যখন আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমার বেশি আনন্দ হয়। দেখুন খুব সুন্দর হয়েছে প্যান্ডেল, লাইটিং, কাজ সব মিলিয়ে খুব সুন্দরই লাগছে। যেমন লাইটিং, তার সঙ্গে সেরকম কারুকার্য, সেই স্বর্গপুরীর মতোই। কালকে একটা দেখিয়েছি সেই স্বর্গ নরক পাতাল, কালকে একটা দেখিয়েছি স্বর্গ নরকে, আজকে একটা দেখাচ্ছি। এটা অন্য, কিন্তু খুব সুন্দর লাইটিং, ওই নীল মানে ব্লু লাইটের সঙ্গে যে প্যান্ডেলটা খুব সুন্দর আছে। এবার প্রতিমা দর্শন করুন, প্রতিমা। তারপর আবার এদিকটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এদিকটাও একটু দেখুন, বারবারই দেখাচ্ছি। সবটাই আমি সুন্দর করে তুলে ধরেছি আপনাদের সামনে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আর একটা পরবর্তী প্যান্ডেলে চলে এসে ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনারা সবাই নিশ্চয়ই জানেন ওরা কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। প্রথমেই আছে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু, সেটা আমি ক্যামেরাবন্দি করা হয়নি, দুটো লাইন করেছিল, এই সাইড দিয়ে ঢুকেছিলাম। ওরা কাজ করে, ওই জন্য হাতের ছবি আছে, হাত তৈরি করেছে। ওটা মানে ওটা করেছে মাটি দিয়েই করেছে, এমনি কাগজের নয়। আচ্ছা, এবার ভেতরে চলে গেছি, রিক্সা করে টানছে একজন, সেটা দেখালাম। ঝুড়ি যে বলে শিল্প, সেইটা রিক্সা টানে ঝুড়ি করে যে জিনিসপত্র বয় ফেলে, সেইগুলো ওরা কাজ করে। সেই দৃশ্য সব তুলে ধরেছে। চা করছে, সেই চিত্র, সসপ্যানে করে চা ঢালছে, ঝাঁকা করে মাথায় সবজি নিয়ে যাচ্ছে, ওরা কাজ করে। এই সব ঝাঁকা করে নিয়ে যাচ্ছে, স্ট্যাচুগুলো আছে, এও সুন্দরই লাগছে। এখানে কামার শাল আছে, আবার হাতের চিত্র দিয়েছে, ওরা কাজ করে, হাত দিয়েই তো কাজ করা হয়, সেই জন্য হাতের চিত্রটা তুলে দিয়েছে। এবার ভেতরের এই কারুকার্য, এগুলো আমার খুব সুন্দর লেগেছে, খুব সূক্ষ্ম কাজ, খুব সুন্দর। এটা তো কালী পুজো, এটা তো দুর্গা পুজো না, কালী পুজোর এত খরচা, এত লাইটিং, সুন্দর প্যান্ডেল, তাই না? কালী পুজোর লাইটিং, কালী পুজোর প্যান্ডেল আমার এখানে তো খুবই ভালো হয়, খুবই ভালো। অন্য কোথাও এত হয় বলে তো আমি জানি না, সেই জন্যই আপনাদের সামনে নিখুঁতভাবে সবটাই তুলে ধরেছি। এই যে দেখুন, এবার প্রতিমা দর্শন করুন, প্রতিমাকে দেখালাম। এই সাইডে কাপ্তানের ছবি, আমার হাজব্যান্ড তো দেখলেন, দেখে বেরিয়ে চলে গেল। গামছা, শিল্পকলা গামছা যে বনে, সেটা আছে, ওরা কাজ করে, নাম দিয়েছে ওই জন্যই গামছা, ওই জন্য গামছাগুলো চিত্র দিয়েছে। এটা যে রবীন্দ্রনাথ